ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুবকের চুলার পাশে হেলান দিয়া বসে আছে আর যুবকের চেহারার দিকে তাকায় রইছে। আহমদ ইবনে হাম্বল দেখেন যুবকের চেহারাটা নূরে উজ্জ্বল হয়ে আছে, চেহারাটা জলজল করতেছে। আহমদ ইবনে হাম্বল দেখলেন যে যুবকের মুখটা লড়তেছে, ঠোঁটগুলা লড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে, দেখছে যে ঠোঁটটা লড়তেছে। বলতেছে, যুবক তোমার ঠোঁট কেন লড়ে, তুমি কি পড়তেছো? বলতেছে, আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়েন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি, ইস্তিগফার পড়তেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক তুমি রুটি বানাইতেছো, এই অবস্থায় তোমার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তেছো, থামতেছো না, কারণটা কি? এই আস্তাগফিরুল্লাহ তুমি কি সবসময় পড়ো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, ইস্তিগফার পড়ি। বলে, তুমি যে সবসময় ইস্তিগফার করো এর দ্বারা তোমার কি ফায়দা হয়েছে? যুবক বলে, শোনেন, আমি যে সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ রব্বুল আলামিন আমার যত চাহিদা আছে সব চাহিদা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করছে। সমস্ত চাহিদা, সমস্ত আমার যত প্রয়োজন আছে আল্লাহ পুরা করে দিচ্ছে। শুধু যে তাই না, যুবক বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমার যত দোয়া আছে, আমার সমস্ত দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিচ্ছে। মুস্তাজাব ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وكل خطائين التوابين। মুহতারাম হাজরিন, আজকে আমরা যে আলোচনাটা করব, এই আলোচনাটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং এই অনুযায়ী আমল করতে পারি, এই আমলের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট, অভাব অনটন, এমনকি জাহান্নামের আগুন থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আলোচনাটা কি গুরুত্বপূর্ণ নাকি? গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার এটা হচ্ছে গফারা থেকে নির্গত। গফারা মানে হচ্ছে ডেকে নেওয়া বা ক্ষমা করা। অর্থাৎ যখন মানুষ বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার গুনাহগুলোকে মাফ করে দেন, আমার গুনাহের জন্য আপনি আমাকে পাকড়াও করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে শিখিয়ে দিতেছেন, তোমরা আমার কাছে ইস্তিগফার করো, গুনাহ হয়ে গেলে ইস্তিগফার আমার কাছে করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। আল্লাহ বলেন সূরাতুন নিসার ভিতরে, আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল সুআন, যখন কোনো খারাপ কাজ হয়ে যায়, মন্দ কাজ হয়, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজেদের উপর জুলুম করে ফেলাও, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার করো, ক্ষমা চাও, ইয়াজিদিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমরা ইস্তিগফার করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি না। সুবহানাল্লাহ। কারণ গফুর আর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল। এজন্য আল্লাহ বলতেছেন তোমাদের গুনাহ হয়ে গেলে ইস্তিগফার করো,
আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি ইস্তেগফার করে, আল্লাহর কাছে বলে, ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ এগুলা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ কষ্ট দূর করে দেয়, তার অভাব অনটন আল্লাহ দূর করে দেয়। এমনকি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেয় যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার এটা কি গুরুত্বপূর্ণ নাকি? অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই ইস্তেগফারটা হলো জান্নাতের একটা পথ। নবী রাসূলরাও ইস্তেগফার করেছেন আল্লাহর কাছে। তাদের তো গুনাহ ছিল না, মাসুম, তারপরও কোনো ভুল হয়ে গেলে বা এমনিতেই ইস্তেগফার করতেন, কারণ এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতই পয়দা হয় অন্তরে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে রাখার পরে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলাইছিলেন বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে আপনি কেন এটা খাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। আদম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তো আমরা সবাই করি, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এবার আপনি যদি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে কিন্তু আমি একেবারে ধ্বংসের ভিতরে পতিত হয়ে যাব। তার মানে তিনিও আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমকে ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন। সূরা নূর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, ক্ষমা চাও। কি হবে? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। এই ইস্তেগফারের অনেক গুরুত্ব। শুধু যে মাফ করবে তা না, এই আমলটা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ কষ্ট সবকিছু আল্লাহ দূর করে দেয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তো একবার তিনি তার কামরার ভিতরে বসা, তো কয়েকজন লোক আসছে। কয়েকজন লোক আইসা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে বলে, জমানার আলেম হাসান বসরি। একজন বলতেছে, হে আলেম হাসান বসরি, আমার রিজিকের বড় অভাব, আমার সংসারে বড় টানা, রিজিকের খুবই অভাব, আমার ধন সম্পদের খুবই অভাব। আমাকে আপনি এমন একটা আমল দেন যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিককে বৃদ্ধি করে দিবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে যুবক, তোমাকে আমি একটা আমল দেই, তুমি এই আমলটা যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবে। বলে আমলটা কি? বলে আমলটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা তুমি বেশি বেশি করো, প্রতিদিন বেশি বেশি করে পড়ো, দেখবা আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেবে। আরেকজন বলতেছে, হে জমানার আলেম হাসান বসরি, আমার তো সন্তান হয় না, এই জন্য আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে সন্তান দিবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, বেশি বেশি তুমিও ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, দেখবা এর বদৌলতে আল্লাহ তোমাকে সন্তান দিবে। তো যুবক সেও এই আমলটা নিয়ে গেল। আরেকজন আইসা বলে, হে হাসান বসরি, আমার ফসলি জমিতে বৃষ্টি হয় না, শুকিয়ে গেছে, আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে, পানি হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফসলি জমিতে বৃষ্টি দিবে।
তো তিনজন অবাক হয়ে গেছে, কি ব্যাপার, চাহিদা আমাদের তিনটা কিন্তু উত্তর তো একটাই আসতেছে, আমরা এক একজনে এক একটা কথা বলতেছি কিন্তু সমাধানের রাস্তা তো একটাই দেখতেছি, ইস্তেগফার করা। জিজ্ঞাসা করতেছে আল্লাহর ওলি হাসান বসরি, আমরা তো বলতেছি চাহিদা আমাদের তিনটা, কিন্তু আপনি তো সবাইকে ইস্তেগফারই করতে বলতেছেন, কারণটা কি? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে ইস্তেগফার এটাকে তোমরা যেমন তেমন মনে করো না। ইস্তেগফার এমন একটা আমল, যেই ব্যক্তি এই ইস্তেগফারের আমল যেই ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। সমস্ত চাহিদা, বলে আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছে। তাহলে ইস্তেগফার অনেক দামি, অনেক দামি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার জীবনটা হচ্ছে নিষ্পাপ, সমস্ত নবীদের সর্দার, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। কয়বার? 70 থেকে 100 বার প্রতিদিন পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি আমি সময় পাই না, অথচ 100 বার প্রতিদিন কেউ যদি 100 বার ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল চাহিদা, সমস্ত কিছুর ভিতরে বরকত, এমনকি সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু দূর করে দেবে। কয়বার? 100 বার মাত্র। 100 বার পড়তে আপনি পড়ে দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, দেখবেন কতক্ষণ সময় লাগবে, 10 মিনিটও লাগবে না। অথচ আমরা কত সময় নষ্ট করি। আমাদের অনেকের রিজিকের বলি যে হুজুর রিজিক দরকার, ব্যবসা বাণিজ্যে একটু বরকত আসুক, বা সন্তান হয় না সন্তান আসুক, বিভিন্ন আমল, বিভিন্ন চাহিদা আমাদের আছে, কিন্তু আমল যদি এটা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চাহিদা পূরণ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, যেই দোয়াটা আমি নামাজের ভিতরে পড়তে পারবো। এমন একটা দোয়া শিখিয়ে দেন, যেই দোয়া, এমনি তো যে কোনো দোয়া নামাজের ভিতরে করা যাবে না, দুনিয়াবি দোয়া। তো আবু বকর বলতেছে, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, যেই দোয়াটা আমি নামাজের ভিতরেও কি করতে পারবো? পড়তে পারবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার, এটা নামাজের ভিতরে করতে পারবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, এই আমল, এই দোয়াটা নামাজের ভিতরেও করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের এত দাম যে ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দামি বানায় দেয়, অনেক দামি বানায় দেয়। এরকম বানায় দেয় যে এরকমও ঘটনা আসছে যে ইস্তেগফার এত বেশি পড়ছে, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে যার দোয়া আল্লাহর কাছে করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি। জমানার একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? 4 ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন এক হাদিসের তালাশে, এক হাদিসের খোঁজে ঘর থেকে বের হয়েছেন। অনেক দূরে পথ যাইতে হবে, তো কিছু কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বের হয়েছে। জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়েছেন, সাথে একটা গাট্টি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আরে রাত্রেবেলা তো হাঁটা যাইব না, আজকে রাত্রে কোনো একটা জায়গায় যদি বিশ্রাম নিতে পারি, আবার কালকে সকালবেলা হাঁটবো। এই জন্য মাগরিবের নামাজ পড়ার জন্য এক মসজিদে গিয়ে হাজির হয়েছে। মসজিদে নামাজ পড়ার পর মসজিদের যে খাদেম, ওই খাদেমকে বলে, ভাই অনেক দূর পথ পাড়ি দিয়ে এখানে আসছি, আমি অমুক জায়গায় যাব, এখন তো রাত হয়ে গেছে, আমার একটু থাকার প্রয়োজন, আপনার মসজিদে কি থাকা যাবে? বলে, না আমাদের মসজিদে থাকা যাবে না। সে তো তাকে চিনে না, সে যে জমানার আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে চিনে না, তো এই জন্য বলতেছে, না আমাদের মসজিদে থাকা যাবে না। যদি চিনতো, মসজিদে না নিজের বাড়িতে গিয়ে জায়গা দিত। তো যে যাকে চিনে সে তাকে মানে, উনি তাকে চিনে না, বলতেছে, না আমাদের মসজিদে থাকার কোনো জায়গা নাই, নিষেধ আছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই নামাজ শেষ করে আবার মসজিদ থেকে বের হয়ে গেলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, চিন্তা করতেছেন, আল্লাহ গভীর রাত্রে কিভাবে আমি হাঁটবো। আজকে রাত্রে যদি কোনো একটা কারো কাছে যদি থাকতে পারতাম, সকালবেলা আবার হাঁটতাম। এশারের নামাজ পড়ার জন্য আরেকটা মসজিদে যায় ঢুকছে। নামাজ শেষ হওয়ার পর ওই মসজিদের যে খাদেমকে বলতেছে, ভাই অনেক দূরের পথ থেকে আসছি, রাত হয়ে গেছে, এখন আর যাইতে পারবো না, যদি একটু থাকার ব্যবস্থা করে দেন, আপনাদের মসজিদের বারিন্দে একটু থাকতাম। খাদেম বলতেছে, না না, কমিটিদের পক্ষ থেকে নিষেধ আছে যে কাউকে থাকতে দেওয়া যাবে না, সেও তো চিনে না, সে যে জমানার আলেম আহমদ ইবনে হাম্বল, তাকে তো চিনো না, এই জন্য বলতেছে না না, থাকার কোনো অনুমতি নাই, থাকতে দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন। হাঁটতেছেন হাঁটতেছেন, দূর থেকে দেখা যায় কোন এক জায়গায় এরকম ভাবে দুয়ার মতো উঠতেছে, আগুন দেখা যায়। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই হাঁটতে হাঁটতে ওই জায়গায় গেছেন। গিয়ে দেখলেন যে ওই জায়গায় এক যুবক চুলার ভিতরে গোশত রান্না করতেছে আর নিজে রুটি বানাইতেছে। যুবকের কাছে গিয়া বলতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুবক মুসলমান সালামের উত্তর নিছে। এবার আহমদ ইবনে হাম্বল বলে, হে যুবক, অনেক দূরের পথ থেকে আসছি, রাত্রেবেলা কোথাও যাওয়ার জায়গা নাই, থাকারও জায়গা নাই, আমাকে কেউ জায়গা দেয় না। তবে যুবক, আমি চাই আজকে তোমার এই আগুনের পাশে আমি একটু রাতটা কাটাবো, আবার সকালবেলা চলে যাব। যুবক বলতেছে, থাকেন, কোনো সমস্যা নাই, আগুনের পাশে কেন, আপনি আজকে আমার কাছে থাকতে পারেন, দরকার হইলে, শীতের দিন ছিল, দরকার হইলে আপনাকে কম বলাই না দিব, আপনাকে আজকে রাত্রে আমার এখানে আপনি মেহমানদারি হবেন, রুটি এবং গোশত আছে, আপনি খায়া তারপরে ঘুমাইবেন, আমি পাহারা দিব। যুবক চিনছে, মনে মনে চিন্তা করছে, মুসলমান, এক মুসলমানের খেদমত করলে তো আল্লাহ আমাকে এর বদলা দিবে। এই জন্য যুবক বলতেছে, সমস্যা নেই, থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যুবকের চুলার পাশে হেলান দিয়া বসে আছে আর যুবকের চেহারার দিকে তাকায় রয়েছে। আহমদ ইবনে হাম্বল দেখেন যুবকের চেহারাটা নূরে উজ্জ্বল হয়ে আছে, চেহারাটা জলজল করতেছে। আহমদ ইবনে হাম্বল দেখলেন যে যুবকের মুখটা লড়তেছে, ঠোঁটগুলা লড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেছে, দেখছে যে ঠোঁটটা লড়তেছে। বলতেছে, যুবক, তোমার ঠোঁট কেন লড়ে, তুমি কি পড়তেছো? বলতেছে, আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়েন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি, ইস্তিগফার পড়তেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, তুমি রুটি বানাইতেছো, এই অবস্থায় তোমার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তেছো, থামতেছো না, কারণটা কি? এই আস্তাগফিরুল্লাহ তুমি কি সবসময় পড়ো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, ইস্তিগফার পড়ি। বলে, তুমি যে সবসময় ইস্তিগফার করো, এর দ্বারা তোমার কি ফায়দা হয়েছে? যুবক বলে, শোনেন, আমি যে সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ রব্বুল আলামিন আমার যত চাহিদা আছে সব চাহিদা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করছে। সমস্ত চাহিদা, সমস্ত আমার যত প্রয়োজন আছে আল্লাহ পুরা করে দিচ্ছে। শুধু যে তাই না, যুবক বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমার যত দোয়া আছে, আমার সমস্ত দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিচ্ছে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যার দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। বলে, আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মাশাআল্লাহ, এত সুন্দর, তোমার সব দোয়া আল্লাহ কবুল করে। বলে, হ্যাঁ, আমার সব দোয়া কবুল করে, তবে আমার একটা দোয়া আছে, যেই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই। আমার এমন একটা চাওয়া আছে, যেই চাওয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ